বাংলাদেশে কিছু আছুদা মহিলারা যুদ্ধ করতেছে, সংগ্রাম করতেছে, পোশাকের লেগা পোশাক চেঞ্জ করবে। পোশাকে বলে ইজ্জত ডাকে না, এই খানকি বাচ্চা। পোশাকে ইজ্জত ডাকে না, কেরা বলছে? পোশাকে ইজ্জত ডাকে, কিন্তু এই পোশাকটার শক্তি নাই, ক্ষমতা নাই যে কুত্তার শিয়ালের হাত থেকে আপনার শরীরটাকে বাঁচাবে। এটা বলেন। আর আপনি পোশাক দিয়ে কী করবেন? পোশাক আপনি শরীর ডাকেন, ইজ্জত ডাকেন, কিন্তু আপনার এই গলার জোরটা হলো সব থেকে বড়। আপনি যত জোর করতে পারবেন তত আপনি শরীর বাঁচাইতে পারবেন, ইজ্জত বাঁচাইতে পারবেন। পোশাকে লেগে যুদ্ধ করেন। আমরা এই দূর প্রবাসে যুদ্ধ করি কিসের জন্য জানেন? একটু ভালো থাকার লেগা, ভালো খাওয়ার লেগা। বাংলাদেশে যেসব বাচ্চাগুলো রাইখা আসছে আমরা, দুধের বাচ্চা, তাদের মানুষের মতো মানুষ করবো বলে আমাদের কোনো পোশাকের চিন্তা নেই। কিন্তু তারপরেও আমাদের সমাজে কিছু সোনার বাংলার ছেলের আছে, এ দূরপ্রবাসী আইসা কিছু দূরপ্রবাসী মেয়েদের সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে। মুসলিম হইয়া আর একটা মুসলিম মেয়ের সাথে মিথ্যা গর্ভদার স্বপ্ন দেখে ইমতে নিয়ে কাপড় খুলে সেটা সবার কাছে পাঠাই দেয়। আর একটা পোলার সাথেই খারাপ কাজ করে, কিন্তু ওই পোলাটা ভালোবাসার দোহাই দিয়া ভিডিও ধারণ করে আরও 10টা ব্যাটারে দেখায়। এইসব কুত্তার বাচ্চারে যদি সব অনলাইনে মানুষ জুতাতে পিটাইতো, তাহলে প্রতিটা মেয়ের ইজ্জত সাবধানে থাকতো। আর ইজ্জত কেমনি দেখায় মেয়েরা? ভালোবাসার কথা কয়, গর্ভদার স্বপ্ন দেখায়, তারপরে মেয়েটার ছলে কলে মেয়েটার ইজ্জত দেখো। এই বিচার চোদাইতে পারো না, খালি মেয়েরা খারাপ। ধরো পোশাকের কথা কও, পোশাকের যুদ্ধ করতেছে, সেই দুঃখে বাঁচি না। আর আমরা আগে যে আমাকে নিলামি তুলতেছে, সেই দুঃখে আমরা আবার বাঁচি না।